কল্পনা করুন, জল্লাদের ধারালো তলোয়ার উপরে উঠে গেছে। নিচে দাঁড়িয়ে আছেন ইসলামের এক মহান সাহাবী। অপেক্ষা শুধু খলিফার আদেশের। হাজার হাজার মানুষের ভিড়, কিন্তু সবাই নিঃশব্দ। পিন পতন, নীরবতা। কি এমন ঘটেছিল যে একজন সাহাবীকে জল্লাদের সামনে দাঁড়াতে হলো? কেন তিনি এমন একজনের জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন যাকে তিনি চিনতেন না? আজ আমরা ফিরে যাব ইসলাম ইতিহাসের সেই সোনালী পাতায়, যেখানে নির্বিচার, প্রতিশ্রুতি এবং ক্ষমার এক অবিশ্বাস্য কাহিনী লেখা হয়েছিল। এমন এক ঘটনা যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে এবং ইসলামের সৌন্দর্য সম্পর্ক আপনার ধারণা চিরদিনের জন্য বদলে যাবে। সময়টা ছিল ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের স্বর্ণযুগ দিয়ে। একদিন তিনি তার দরবারে বসে জনগণের সমস্যা শুনছিলেন। এমন সময় দুজন যুবক এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে খলিফার সামনে নিয়ে এলেন। তাদের চোখে মুখে ছিল তীব্র ক্রোধ আর প্রতিশোধের আগুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কেন তোমরা এই ব্যক্তিকে এভাবে ধরে এনেছ? যুবক দুজন কান্না জড়িত কণ্ঠে জবাব দিল, হে আমিরুল মুমিনিন, এই ব্যক্তি আমাদের বাবাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই। আমরা রক্তের বদলে রক্ত চাই। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অভিযুক্ত লোকটির দিকে ফিরলেন। তার চোখে কোনো ভয় বা মিথ্যার ছাপ ছিল না। খলিফা জিজ্ঞেস করলেন, এই যুবকদের অভিযোগ কি সত্য? লোকটি শান্তভাবে মাথা নেড়ে বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি তাদের পিতাকে হত্যা করেছি। তবে তা ছিল একটি দুর্ঘটনা। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল। তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারে, আর সেই পাথরটি আমার উটের চোখে লাগে। যন্ত্রণায় চটপট করতে করতে আমার প্রিয় উটটি মারা যায়। সেই দৃশ্য দেখে আমি খুবই উন্মুক্ত হয়ে যাই এবং হাতের কাছে থাকা একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লেগে এবং সেখানেই তার মৃত্যু হয়। ইসলামের আইন অনুযায়ী হত্যার বদলে হত্যা, মৃত্যুদণ্ড তার প্রাপ্য। কিন্তু লোকটি খলিফার কাছে একটি শেষ ইচ্ছা প্রকাশ করলেন। সে বলল, হে আমিরুল মুমিনিন, আমার বাবা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু স্বর্ণ মুদ্রা আমার কাছে আমানত রেখে যান, যা আমি একটি গোপন স্থানে লুকিয়ে রেখেছি। সেই স্থানের কথা আমি ছাড়া আর কেউ জানে না। আপনি আমাকে শুধু 3 দিনের সময় দিবেন। আমি সেই সম্পদ আমার ভাইকে বুঝিয়ে দিয়ে আল্লাহর কসম ফিরে আসব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অচেনা শহরে কে তোমার জামিনদার হবে? যদি তুমি ফিরে না আসো, তবে তোমার পরিবর্তে কাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে? লোকটি অসহায়ভাবে দরবারে উপস্থিত হাজারো মানুষের দিকে তাকালো, কিন্তু কেউ তার জন্য নিজের জীবন বাজি রাখতে এগিয়ে এলো না। দরবারে নেমে এলো এক গভীর নীরবতা। হঠাৎ সেই নীরবতা ভেঙে দরবারের পেছন থেকে এক হাত উঠল। সবাই অবাক হয়ে দেখলো, হাতটি আর কারো নয়, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি তার জামিনদার হব। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, হে আবু যর, আপনি কি জানেন এর পরিণাম কি? যদি সে ফিরে না আসে তারপরে কি হবে? তবে তার পরিবর্তে আপনার শিরচ্ছেদ করা হবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত মুখে জবাব দিলেন, আমি তার চোখে মুখে সত্যের ছাপ দেখেছি। আমার বিশ্বাস সে ফিরে আসবে, আর যদি নাও আসে, আমি আল্লাহর ইচ্ছার উপর কুরবান করলাম। খলিফা লোকটিকে 3 দিনের সময় মুক্তি দিলেন। প্রথম দিন গেল, দ্বিতীয় দিনও কেটে গেল, লোকটি ফিরে এলো না। মদিনার অলিগলিতে কানাঘুষা শুরু হলো। সবাই বলতে লাগলো, কে আর মৃত্যু মুখে ফিরে আসে? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অপরিচিতের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিলেন। তৃতীয় দিন আসরের সময় পার হয়ে গেল। মৃত্যুদণ্ড কার্যকর করার সময় প্রায় হয়ে এসেছে। 2 ভাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বলল, আমাদের পিতার হত্যাকারী কোথায়? এবার আপনার পালা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জল্লাদের সামনে আনা হলো। মদিনার সকল মানুষ যেন ভেঙে পড়েছে সেই ময়দানে। সবার চোখে পানি। কি হতে চলেছে আজ? হঠাৎ মাগরিবের ঠিক আগ মুহূর্তে দুলু উড়িয়ে দূর থেকে এক ব্যক্তিকে ছুটে আসতে দেখা গেল। লোকটি হাঁপাতে হাঁপাতে ভিড় ঠেলে খলিফার সামনে এসে দাঁড়ালো। সে আর কেউ নয়, সেই অভিযুক্ত ব্যক্তি। সে বলল, আমাকে ক্ষমা করুন আমিরুল মুমিনিন,
মরুভূমির পথ ছিল দীর্ঘ, তাই ফিরতে দেরি হয়ে গেল। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাই হতবাক। খলিফা তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তুমি তো পালিয়ে যেতে পারতে, কোন জিনিস তোমাকে মৃত্যুর মুখে ফিরিয়ে আনলো? লোকটি জবাবে বলল, আমি চাইনি যে কেউ বলুক মুসলিমরা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সে কথা রাখেনি। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ ভিজে গেল। তিনি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে ফিরে জিজ্ঞেস করলেন, হে আবু যর, আপনি কেন না চিনে না জেনে এই ব্যক্তির জন্য নিজের জীবন বাজি রাখলেন? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, আমি চাইনি যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথাগুলো শোনার সাথে সাথে বাদী পক্ষে সেই দুই ভাই কান্নায় ভেঙে পড়ল। তারা চিৎকার করে বলল, হে আমিরুল মুমিনিন, আমরা আমাদের পিতার হত্যাকারীকে ক্ষমা করে দিলাম। খলিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? তারা কাঁদতে কাঁদতে বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। সুবহানাল্লাহ। দেখুন, ইসলামের সৌন্দর্য একজনের প্রতিশ্রুতি রক্ষা, আরেকজনের সাহায্যের হাত বাড়ানো, আর আরেকজনের ক্ষমার মহত্ব। এই তিনটি গুণ একটি প্রাণকে বাঁচিয়ে দিল এবং কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেল। প্রিয় দর্শক, এই ঘটনাটি হলো ইসলামের প্রকৃতি চিত্র, যেখানে ন্যায় বিচারের পাশাপাশি রয়েছে দয়া, মায়া, প্রতিশ্রুতি এবং ক্ষমার মতো মহান গুণাবলী। এটি সেই ইসলাম যা সাহাবীরা তাদের জীবনের দিয়ে শিখিয়ে গেছেন। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। ইসলামের এমন শিক্ষণীয় কাহিনীগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন আমরা এমন আরো সুন্দর কাহিনী আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।